আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনাদের সাথে কালকে হলুদ সন্ধ্যার আনন্দের মুহূর্তগুলো শেয়ার করেছি। আর আজ বিয়ের দিন। সকালে ঘুম থেকে উঠেই দেখি সকালের নাস্তা তৈরি হচ্ছে। তো এই যে টেবিল চেয়ারে সকালের এই খাবারটা সবাইকে পরিবেশন করা হচ্ছে। আমার ঘুম থেকে উঠতে দেরি হয়, আমি টেবিল চেয়ারে জায়গা পাইনি। তাই আপনাদের ভাইয়া আমাদের দুইজনের খাবার একসাথে আলাদাভাবে নিয়ে চলে আসছে। এই খাবারকে আমাদের এলাকায় খিচুড়ি বলা হয়। আপনাদের কার এলাকায় কী বলা হয় প্লিজ কমেন্টে বলে যাবেন। তো গ্রামের বিয়েতে হলুদ সন্ধ্যার রাত্রে আলুর ঘাটি আর ডাল দিয়ে খেতে দেওয়া হয়। আর সকালের খাবার খিচুড়ি। তো আমরা এদিকে খাবার খাচ্ছি আর আরেকদিকে বরের জন্য বেলুন দিয়ে গেট সাজানো হচ্ছে। এই গেট সাজানোটা সাধারণত কনের চাচাতো ভাই বোন, ফুফাতো ভাই বোন, মামাতো ভাই বোন এরাই করে থাকে। আর এই যে কালকে আপনাদের সাথে গোসলের ভিডিও শেয়ার করা হয়নি, আজকে কনের গোসল করানো হচ্ছে। গ্রামের বিয়েতে গোসল করানোর জন্য পান পাতা, হলুদ বাটা, আদা গুড়, পানি, গাছের ডাল এগুলো ব্যবহার করা হয়। এইগুলো দিয়ে তারা খুব আনন্দ সহকারে কনেকে গোসল করায়। এই যে দেখেন সবাই মিলে চাচি, দাদি, নানি, ভাবি আনন্দ করতেছে। আর এদিকে দুপুরের খাবারের জন্য রান্নার প্রস্তুতি চলছে। গরুর চর্বি কাটা হচ্ছে ডাল রান্না করার জন্য। আজকের দুপুরের মেনু হচ্ছে চর্বি দিয়ে ডাল, গরুর গোস্ত, শসা, গাজর দিয়ে বিরিয়ানি রান্না করা হবে। যারা গরুর গোস্ত খায় না তাদের জন্য মুরগির গোস্ত রান্না করা হবে আর থাকবে ভাত। এদিকে মশলা বাটাবাটি চলছে। তো অনেক মশলা হওয়ার কারণে এক ভাবি তার ব্লেন্ডার নিয়ে আসছে যাতে সবার কষ্ট কম হয়। আসলে গ্রামের মেয়েরা তো পাটাই মশলা বাটে, আর পাটাই মশলা বাটা অনেক কষ্টের। তাই এই ভাবিটা তার নিজের ব্লেন্ডার নিয়ে আসছে সবার কষ্ট কমানোর জন্য। সত্যি বলতে গ্রামের মেয়েরা এরকম আন্তরিক হয়, একে অপরের পাশে থাকে। তো কথা বলতে বলতে রান্না শুরু হয়ে গেছে। দেখেন কি সুন্দরভাবে গরুর গোস্ত রান্না করছে। আর এই রান্না করা দেখে আপনাদের ভাইয়াও একটু রান্নার চেষ্টা করছে। আজ আমি একটু তাড়াতাড়ি তৈরি হতে শুরু করে দিয়েছি, কারণ কিছুক্ষণের মধ্যেই বরযাত্রী চলে আসবে। নতুন ননদ জামাই বলে কথা, একটু তো সাজুগুজু করতেই হবে, তাই না? সত্যি বলতে আমার খুব বেশি গহনা নাই, তবে যতটুকু আছে ততটুকুই পরছি। চুড়ি, মালা, কানের দুল, আংটি এগুলাই পরছি আর কি। তো কেমন লাগবে জানি না, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকেও আমি একটা শাড়ি পরছি। তো আপনাদের ভাইয়া প্রত্যেকবারের মতো আমাকে সাহায্য করেছে। এই তো এটা হলো আমার ফাইনাল লুক। তো সাজুগুজু করে অনেক ছবি উঠাইলাম, ঘোরাঘুরি করলাম, তবুও বরযাত্রী আসলো না। তাই ভাবলাম খাবারটা খেয়ে নিই। আমরা দুইজন একসাথে খেতে বসে পড়েছি। আর দুইজন একসাথে বসার কারণে আপনাদের খাওয়ার ভিডিও দিতে পারিনি। এইদিকে আমাদের বরমশাই চলে আসছে বিয়ে করার জন্য। দেখেন বরের মুখে কি মিষ্টি হাসি। তো আমাদের এখানকার নিয়ম শাশুড়ি মিষ্টি মুখ করাবে। তো শাশুড়ি একটু সমস্যায় থাকার কারণে নানি শাশুড়ি মিষ্টি মুখ করালো। আর নাত জামাইকে নতুন একটা ঘড়ি গিফট করলো। তো আপনাদের ভাইয়া সেই ঘড়িটা নতুন জামাইকে পরিয়ে দিল। খুব সুন্দর লাগছে জামাইকে এই ঘড়িটাতে। আপনাদের ভাইয়া নতুন জামাইয়ের হাত ধরে জামাইকে নিয়ে আসছে। আর এইদিকে তো জামাই আটকা পড়ে গেছে। আমাদের এলাকার নিয়ম বরযাত্রী সহ বরকে মিষ্টিমুখ করানো আর শরবত খাওয়ানো। এইদিকে তো আমাদের কনে রেডি। মেয়েদের কি অদ্ভুত জীবন, তাই না? তিন কবুল বলার পরে নিজের আপনজনদেরকে ছেড়ে চলে যেতে হয় অন্যের ঘরে। আর এইদিকে তো আমাদের মেয়ে খুব কান্নাকাটি শুরু করে দিয়েছে। বিয়ে শেষ হওয়ার পরে আমাদের আরেক জামাই অলিমা বাটা শুরু করে দিয়েছে। তো গ্রামীণ বিয়েগুলোতে এইভাবে অলিমা বাটা হয়। আর এদিকে তো পরিচয় পর্ব শুরু হয়ে গেছে। কনের মা, চাচি, দাদি, নানি, ফুপু, খালা, এক কথায় সমস্ত গুরুজনেরা মিষ্টিমুখ করায় আর পরিচয় করিয়ে দেয়। এইবার চলে আসলো সেই কঠিন মুহূর্ত, বিদায়ের পালা। কথায় আছে যেতে মন নাহি চাই তবু যেতে দিতে হয়। তো কি আর করার, সমস্ত বাঁধন ভেঙে আজ চলে যেতেই হবে। আপনাদের ভাইয়া তার বোন আর জামাইকে গাড়ি পর্যন্ত রেখে আসতে গেল। তো আমরাও গেলাম সবাই। সবশেষে একটা কথাই বলবো, যে সমস্ত বিবাহিত দম্পতিরা সুখে থাকুক, ভালো থাকুক, তাদের বিবাহিত জীবন আনন্দে কাটুক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।